আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে আপনার শিশুর মাথার এক পাশ চ্যাপ্টা হয়ে যাচ্ছে বা তার মাথার শেপটা সঠিকভাবে গোল হচ্ছে না? নবজাতকের মাথার হাড় খুব নরম থাকে, তাই একটু অসাবধানতায় তার মাথার শেপ নষ্ট হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না। তবে চিন্তার কিছু নেই। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এমন 5টি স্মার্ট এবং সহজ টিপস যা কোনো দামি গ্যাজেট ছাড়াই আপনার শিশুর মাথার শেপকে গোল করতে সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে এক্সট্রা টিপস। প্রথমেই জানি শিশুর মাথা চ্যাপ্টা হওয়ার কারণগুলো কি। নবজাতকের মাথার হাড় অনেক বেশি ফ্লেক্সিবল থাকে, মানে নরম থাকে। আর নবজাতকেরা সারাক্ষণই শুয়ে থাকে, তাই দীর্ঘক্ষণ যদি সে একই পজিশনে শুয়ে থাকে তাহলে সেই সাইডের মাথা কিন্তু চ্যাপ্টা হয়ে যায়। এটাকে মেডিকেলের ভাষায় বলে পজিশনাল প্লেজিওসেফালি। আরেকটা বিষয় হচ্ছে, জন্ম থেকেই শিশুদের মাথায় কিন্তু কিছু জায়গায় গর্ত থাকে। আপনারা খেয়াল করে দেখবেন অনেক নবজাতকের মাথায় কিছু কিছু সাইডে বা এই যে এখানে গর্ত থাকে। এটা কিন্তু গড গিফটেড। এটা রাখা হয় শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য। শিশুর ব্রেন কিন্তু জন্মগতভাবে 100% ডেভেলপ থাকে না। 2 বছর বয়স পর্যন্ত তার ব্রেন 90% ডেভেলপ হয় এবং পরবর্তী সময়ে বাকি 10% ডেভেলপ হয়। তো শিশু যখন ব্রেনটা আস্তে আস্তে ডেভেলপ হয় তখন কিন্তু এই গর্তগুলো ফিল আপ হয়ে যায়। তাই এই গর্তগুলো নিয়ে কিন্তু আপনারা চিন্তা করবেন না। এখন আমি বলবো এমন কিছু টিপস যেগুলো ফলো করলে কিন্তু শিশুর মাথা অসাবধানতার কারণে যে চ্যাপ্টা হয়ে যায় তা প্রতিরোধ করা সম্ভব। শিশুর মাথা চ্যাপ্টা হওয়া থেকে রক্ষা করতে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে তার পজিশনটাকে বারবার পরিবর্তন করে দিতে হবে। শিশুরা সারাক্ষণ শুয়ে থাকে, তাই দীর্ঘ সময় সে যেন এক পজিশনে ঘুমিয়ে না থাকে সেই দিকে কিন্তু মা বা ঘরে যারা আছে তাদেরকে লক্ষ্য রাখতে হবে। একটু পর পর আস্তে করে তার মাথাটাকে এই দিক বা ওই দিক পজিশন চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু তার মাথার যে শেপটা ঠিক থাকবে। এই তো গেল শিশুর মাথাকে চ্যাপ্টা হওয়া থেকে কিভাবে রক্ষা করবেন। তবে যে শিশুর মাথার অলরেডি একটা সাইড চ্যাপ্টা হয়ে গেছে সেক্ষেত্রে কি করবেন? ধরেন আপনার শিশুর বাম সাইডটা চ্যাপ্টা হয়ে গেছে, তখন তাকে একটু পরপর কি করতে হবে, ডান সাইডে তাকে কাত করে শুয়ে দিতে হবে এবং একটু পর আবার পজিশন চেঞ্জ করে তাকে এভাবে সোজা করে শুয়ে দিবেন। বেশিরভাগ সময় তাকে সোজা করে বা ডান সাইডে রাখবেন এবং অনেকক্ষণ পরে আবার কিন্তু বাম সাইডেও একটু হালকা রাখবেন। এতে করে তার মাথাটা শেপে চলে আসবে। আবার ধরেন তার ডান পাশে চ্যাপ্টা হয়ে গেছে, তখন কি করবেন, তাকে বাম পাশে বেশিরভাগ শুয়ে রাখবেন আর সোজা করে শুয়ে রাখবেন। আবার কিন্তু একটু পরপর তাকে ডান পাশেও একটু কাত করে শোয়াবেন। এতে করে তার শেপটা কিন্তু সুন্দর গোল হয়ে আসবে। শিশুর বয়স যখন 3 মাস হয়ে যাবে তখন কিন্তু তাকে উপর করে রাখবেন, মানে তাকে পেটের উপর শুয়ে রাখবেন। সে যখন সজাগ থাকবে তখন তাকে পেটের উপর শুয়ে রাখবেন। আবার ঘুমিয়ে থাকলে কিন্তু তাকে পেটের উপরে শোয়াবেন না। শিশু যখন জেগে থাকবে তখন তাকে এভাবে পেটের উপরে শুয়ে রাখবেন। তাহলে কি হবে, সে যে সারাক্ষণ শুয়ে থাকে তার মাথার উপরে চাপ পড়ে, এটা কিন্তু কমে যাবে। যখন সে পেটের উপরে থাকবে তখন তার যে মাথার যে ভারসাম্য সেটা কিন্তু ঠিক থাকবে এবং মাথার উপরে চাপ কম পড়বে। এছাড়া টামি টাইম কিন্তু শিশুর ঘাড়কে শক্ত করতেও সাহায্য করে। শিশুকে সারাক্ষণ শুয়ে রাখবেন না, মাঝে মাঝে তাকে কোলে নিবেন এবং দিনের কিছু সময় তাকে এভাবে খাড়া করে কোলে নিবেন। এতে করে তার মাথার উপর গ্র্যাভিটির যে চাপ আছে সেটা কম পড়বে এবং তার মাথা চ্যাপ্টা হওয়া থেকেও সুরক্ষিত থাকবে। অনেক মায়েরা কি করেন, বুকের দুধ খাওয়ানোর সময় একই পজিশনে খাওয়ান। এটাও কিন্তু করবেন না। দুধ খাওয়ানোর সময় একটু পর পর তার পজিশন চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এখন কি আপনার মনে সরিষা বালিশের কথা মনে পড়ছে? থামুন। আপনার শিশুর মাথা গোল করার জন্য আরো অনেক বেশি আধুনিক এবং নিরাপদ পদ্ধতি রয়েছে। চলুন জেনে নিই। অনেকেই মনে করেন যে সরিষার বালিশ ব্যবহার করলে শিশুর মাথা গোল থাকে। এটা হালকা কাজ করলেও কিন্তু 100% প্রুভ না। আবার অনেকে কি করেন, শিশুর মাথার নিচে কাপড় দিয়ে বিড়ি বেঁধে দেন। আবার অনেকে প্লেটও ব্যবহার করেন। এগুলো কিন্তু সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং অনিরাপদ। আসলে শিশুর মাথার নিচে কোনো বালিশ দিতেই হবে এমন কোনো প্রয়োজনীয়তা নাই। আপনি চাইলে কিন্তু শিশুকে বালিশ ছাড়াও রাখতে পারেন। আপনি যদি একান্তই বালিশ দিতে চান তাহলে বর্তমান সময়ে কিছু ডোনাট বালিশ পাওয়া যায়, যেগুলোর মাঝখানে গর্ত থাকে যা শিশুর মাথার সবখানে চাপটাকে কিন্তু সমান রাখে। আপনি চাইলে সেই বালিশ ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই বেশি চিকন বালিশ ব্যবহার করবেন না। শিশুরা কিন্তু কালারফুল খেলনা বা লাইটের দিকে তাকিয়ে থাকতে পছন্দ করে। তাই আপনি যদি মনে করেন যে আপনার শিশুর মাথার একটা পাশ চ্যাপ্টা হয়ে গেছে তাহলে কি করবেন, আপনি
অন্য সাইডে কালারফুল খেলনা রেখে দিবেন। এতে করে শিশু নিজে থেকে ওই পাশে ফেরার চেষ্টা করবে, ওই দিকে খেলনার দিকে তাকাতে সে চেষ্টা করবে। এতে করে যে সাইডটা তার চ্যাপটা হয়ে গেছে এটার উপরে কিন্তু চাপ কম পড়বে এবং ন্যাচারালি তার মাথাটা কিন্তু গোল শেপ হয়ে যাবে। শুধু খেলনা দিয়েই নয়, আপনি কিন্তু নিজেও অপোজিট পাশে বসে শিশুর সাথে কথা বলবেন, গল্প করবেন, এতে করেও কিন্তু অনেকটাই হেল্প হবে। এছাড়াও যে সকল শিশুর মাথা এখনো চ্যাপ্টা হয়নি তাদের সাথেও কিন্তু এই প্র্যাকটিসটা করবেন। কিছুক্ষণ আপনি খেলনাটা এই পাশে রাখলেন আর একটু পরে খেলনাগুলো আরেক সাইডে রাখবেন। এতে করে কি হবে, সে পাশগুলো নিজে নিজে থেকে চেঞ্জ করবে এবং তার মাথা এক সাইডে চাপ কম পড়বে। এবং আপনি নিজেও এক সাইডে বসে কিছুক্ষণ কথা বলবেন, আবার অন্য পাশে গিয়ে কথা বলবেন। দুধ খাওয়ানোর সময় এক সাইডে শুয়ে থেকে দুধ খাওয়াবেন না, এই পাশ ও পাশ চেঞ্জ করে তাকে দুধ খাওয়াবেন। সোজা কথা হলো, তার মাথাটা দীর্ঘক্ষণ এক পজিশনে রাখবেন না। মনে রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শিশুর বয়স 1 বছর হওয়ার মধ্যেই তার মাথার যে শেপ আছে অটোমেটিকলি ঠিক হয়ে যায়। আপনার যদি মনে হয় যে আপনার শিশুর সমস্যা একটু বেশি, তাহলে অবশ্যই একজন পেডিট্রিশিয়ানের সাথে পরামর্শ নেবেন। আপনার শিশুর মাথার শেপ ঠিক রাখতে আপনি কোন টিপসটি ফলো করেছেন এবং আপনার এলাকায় এ সম্পর্কে কোনো প্রচলিত নিয়ম আছে কিনা তা কিন্তু কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন মা বাবাদের সাথে শেয়ার করবেন। আরো টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি সুস্থ থাকুন এবং আপনার শিশুকেও সুস্থ রাখুন।